ফেনীর ফুলগাজী ও পরশুরামে উপজেলার একাধিক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং বাঁধের উপর দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফুলগাজীতে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। আরো একটি নির্ঘুম রাত পার করলো ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার কয়েক হাজার পরিবার। আপনাকে যদি বলি, গত সোমবার রাতেই যে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে যে 5টি স্থানে ভেঙেছে দুটি উপজেলার, এবং বিভিন্ন বাঁধের উপর দিয়ে টোপকে লোকালয়ে যে পানি ঢোকার যে প্রবাহিত হয়েছে, বেশ কিছু এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। সেইগুলো কিন্তু এখনো সেই বাঁধগুলো ওপেন রয়েছে, যদিও এখন বিপদসীমার মাত্র 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে, যেটা 6টা বাজে তারা মেপেছে এবং পরিমাপ করে যেটা জানিয়েছিল। আর দেখছেন যে এখনো কিন্তু যে ভাঙ্গা অংশ দিয়ে পানি এভাবেই লোকালয়ে ঢুকছে, এবং যদিও পানি ঢোকার পরিমাণ গতকালের চেয়ে কিছুটা কমেছে, তবে পানি ঢোকা এখনো বন্ধ হয়নি, কারণ নদীতে এখনো পর্যাপ্ত পানির চাপ রয়েছে। এবং আপনাকে যদি বলি, এটি যদিও গতকাল থেকে তেমন উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত ফেনীতে হয়নি, তবুও ভারতের উজানে যদি বৃষ্টি হয় এবং সেখানে যদি পানি বৃদ্ধি পায়, সেই পানি মূলত এই অংশে এসে ঢুকে পড়ে, যার কারণে নদীতে কিন্তু পানির এখন অনেক চাপ রয়েছে। অন্যান্য সময় আমরা দেখেছি, অন্যান্য বছরে যেদিন বাঁধ ভাঙলে একদিন পরে কিন্তু পানি শুকিয়ে যায় বা পানি চলে যায়, কিন্তু আজকের এই ধাপে আমরা দেখলাম এবছরে পানি কিন্তু এখনো নদীতে অনেক চাপ রয়েছে, এবং পানির ভাঙ্গা অংশ দিয়ে যে ঢোকা, সেটি কিন্তু অব্যাহত অবস্থায় রয়েছে। গতকালকে কিন্তু আপনি জানেন যে দুটি উপজেলায় যে এইচএসসি পরীক্ষা এবং সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছিল, এবং আগামীকালও হয়তো, আজকে পরীক্ষা না থাকলেও আগামীকালকে পরীক্ষা রয়েছে। কিন্তু এর মধ্যে আমরা জানতে পেরেছি যে এভাবে কিন্তু পানি ঢোকা যে অব্যাহত রয়েছে, যার কারণে কিন্তু এখন আমরা খেতে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বীজতলা, সেই বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো হেক্টরের। এটা কৃষি বিভাগ জানিয়েছেন, কারণ মাত্র কয়েকদিন আগে তারা এই বীজগুলো বনেছিল। এখন আপনাকে যদি বলি, আমাদের এই যে গতকালকে কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী এসেছিলেন, যে জাহিদ ফারুক, এবং তারা কিন্তু আশ্বস্ত করে গেছেন যে ফুলগাজী পরশুরামের যে মুহুরী নদীর বাঁধ ভাঙার যে এই প্রতি বছরের সমস্যা সমাধানে 835 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন খুব শীঘ্রই তিনি করবেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বাঁধ ভাঙনের খবর জানতে সরাসরি ছিলাম ফেনীর ফুলগাজীতে।